আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, তিনটি আমল এমন রয়েছে যে তিনটি আমলের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে ওই ব্যক্তির অতীতকালীন জীবনের সমুদয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له تقدم من ذنبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত বিশ্বাসের সহিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে ফরজ করে দিয়েছেন, এই বিশ্বাস এবং সওয়াবের প্রত্যাশায় যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সহিত বিশ্বাসের সহিত এবং সওয়াবের প্রত্যাশায় কিয়ামুল লাইল অর্থাৎ শবে কদরের রাত্রি যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম সাহেব নামাজের মধ্যে আমিন বলেন, তখন তোমরাও সাথে সাথে আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা এই তিন হাদিস থেকে জানতে পারলাম যে এই ঈমান এবং বিশ্বাসের সহিত রমজানের সিয়াম সাধনা করলে, সওয়াবের প্রত্যাশায় রমজানের সিয়াম সাধনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালীন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আবার লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সহিত বিশ্বাসের সহিত এবং সওয়াবের প্রত্যাশায় যদি কেউ কিয়ামুল লাইল রাত্রি যাপন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের সাথে সাথে সূরা ফাতিহার পর আমিন পাঠ করে এবং ওই আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা এই ছোট্ট তিনটি আমল পালন করার চেষ্টা করব। আর লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে তালাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সওয়াবটুকু, সেই প্রত্যাশাটুকু এবং অতীতকালীন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।